উদ্ধার করা আসলে এখানে আজকে আসার পর এখানে আমি সফল হলাম এই ডকুমেন্টগুলা উদ্ধার করে। দেখেন আপনারা এখানে চাকরির কিছু ডকুমেন্ট আছে যেখানে যাদের চাকরি পাওয়ার যোগ্যতা আছে বাট এত অ্যামাউন্ট পাওয়ার যোগ্যতা নাই। এসএসসি পাস করে সে 1 লাখ টাকা কিভাবে বেতন পায়? এসএসসি পাশে লাখ টাকা বেতন শুনতে অবাক হলেও এমন একটি বেতন শীট, সাথে এসএসসির সার্টিফিকেটের কপি, একটি জীবন বৃত্তান্ত ও ঘোষণাপত্র সহ গোপন নথি উদ্ধার করেছে ছাত্ররা। জানা গেছে জুয়েল খান নামের একজনের ছবি সহ বায়োডাটা, চাকরির বেতন শীট সহ উদ্ধার করা হয়। কিভাবে বেতন পায়? 1 লাখ টাকা বেতন পায় এসএসসি পাস করে, তারপর জিপিএ 3.06। এই দেখেন শেখ হাসিনার বাড়ি থেকে এটা পেয়েছি। এখানে কিছু ডকুমেন্ট আছে, এই যে সরাসরি বলে দেওয়া আছে এখানে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, যাদেরকে পার্সোনালভাবে চাকরি দেওয়া বলি আমরা, ঘুষ দিয়ে বলি, সরাসরি চাকরি দিই। এই যে ঘোষণাপত্র এখানে আছে, যাদেরকে সরাসরি চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ চাকরিতে অ্যাপ্লাই করে চাকরি পায় না। শিক্ষার্থীরা আছে বড় বড় যারা বিসিএস ক্যাডার। ছাত্র জনতারা বলছে, যে দেশে মেধাবীরা বেকার, চাকরি পায় না, পড়াশোনা শেষ করে বেকার অবস্থায় জীবনযাপন করছে, সেখানে শেখ হাসিনা ও তার লোকেরা সরাসরি মোটা অঙ্কের বেতনে ঘুষ নিয়ে চাকরি দিতেন। শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পাল্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুলডোজার মিছিলের ডাক দেওয়ার পর ধানমন্ডির 32 নম্বর ফটক ভেঙে বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে বুলডোজার ও ক্রেন দিয়ে বাড়িটি ঘুরিয়ে দেওয়া হয়। এ সময় এই গোপন নথি, এসএসসি পাশের সার্টিফিকেট সহ ডকুমেন্টসগুলো উদ্ধার করা হয়েছে। এর আগে রাত 11:30টার দিকে প্রথমে ছাত্র জনতা বাড়িটির উপরতলায় এবং পরে নিচতলায় আগুন দেয়। এই সময় বাড়ির সামনে বুলডোজার ও ক্রেন দেখা যায়। পরে রাত 11:45টার দিকে বাড়িটি ভাঙা শুরু হয়। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বর বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন শুধু 3 তলা বাড়িটির ক্ষুদ্র একটি অংশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাড়িটির আশপাশে থাকা বাকি স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর আগুনের পর এক্সকেভেটর দিয়ে ভাঙা হয় ধানমন্ডির 32 নম্বরের বাড়ি। এর আগে রাত 8টার পর থেকেই বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে। এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে জনতা। বাড়িতে প্রবেশের মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলা হয়। সবশেষ বৃহস্পতিবার সকাল 8টা 40 মিনিটে ধানমন্ডির 32 নম্বরের ভিতরে বড় একটি নারিকেল গাছও এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলতে দেখা যায়। মূলত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হুঁশিয়ারি দেন, শেখ হাসিনার কোনো বক্তব্য দিলে ধানমন্ডির 32 নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। তারপর রাতে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে আক্রমণ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গোপন নথিটি ভাইরাল হয়। নেটিজেনদের প্রশ্ন, এই বিষয়টি কিভাবে সম্ভব তা সরকারের দৃষ্টি আকর্ষণ করে খতিয়ে দেখার অনুরোধ জানান তারা। অনেক কষ্ট করে পড়ালেখা করে সে এই চাকরিটা পেয়েছে, কিন্তু সে ঘুষ দিয়ে এসএসসি পাস করে 1 লাখ টাকা কিভাবে বেতন পায়? এটা আমার অভিযোগ আপনাদের কাছে, যে আপনারা এই জিনিসটা সকলকে মাধ্যমে জানিয়ে দিন, যেন এই ঘুষখোর যারা আছে আমাদের দেশে, ঘুষ খায় যারা, তাদের যেন আইনভাবে ব্যবস্থা নেওয়া হয়।